একের অধিক বিয়ের প্রচলনটা মূলত আরব সামর্থ্যবান পুরুষদের মধ্যে বেশি ছিল। অনেক উচ্চ বংশীয় বিলাসী পরিবার যারা ধর্মকর্ম থেকে দূরে, তাদের মধ্যে এই প্রচলন ছিল যে স্ত্রী তার সুন্দরী বান্ধবীকে এক আধ রাতের জন্য স্বামীকে উপহার স্বরূপ দিচ্ছে। সেলজুকিরা তুর্কি মুসলমান হওয়ার পর ধর্মীয় জীবনে ওরা নিজেদেরকে অভ্যস্ত করে নেয়, নিয়ম করে নেয় কেউ অধিক স্ত্রী রাখতে চাইলে সর্বোচ্চ তার স্ত্রী 4 জন রাখতে পারবে। হেরেম বা অন্দরমহলীয় নোংরা যৌন চর্চা আরবদের মতোই ওরা ঘৃণার চোখে দেখে। জিররি যখন শুনল জাকিরের স্ত্রী 2 জনই বিগত যৌবনা, তখন তার এই ভাবনা হলো না যে তারা 2 জন তার সতীন হবে। জোর করে তোমাকে নেব না আমি, না সোনা রূপার পাল্লায় তোমাকে ওজন করব, ইসলামী আইনে তোমাকে বিয়ে করব, সিদ্ধান্ত এখন তোমার হাতে। তাহলে সেই গাছের কাছে যান যার ফুলটি ছিঁড়তে চাচ্ছেন। হ্যাঁ জিররি, তোমার কথা বুঝেছি আমি। আহমদ ইবনে গোতাসের সাথে আমি কথা বলবো। আরেকটি কথা তোমাকে বলে রাখছি, প্রথমে যদিও তোমার নিষ্পাপ সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম তুমি যথেষ্ট বুদ্ধিমতীও। আমি যে বলেছিলাম যে কোনো মূল্যে তোমাকে আমার চাই, তা বলেছিলাম আমি এই কেল্লার হাকিম বলে। তোমার মতো এমন বুদ্ধিমতী স্ত্রী থাকলে আমার কাজ অনেক সহজ হয়ে যাবে। প্রশাসনিক চিন্তা ভাবনায় তুমি সাহায্যও করতে পারবে। আমার বাবার সাথে কথা বলুন। রিজভী গম্ভীর গলায় বলল, আপনাকে আমি প্রত্যাখ্যান করিনি, কিন্তু বলে দিচ্ছি আমি ধন চাই না, প্রেম চাই, ভালোবাসা চাই। জাকির রিজভির একটি হাত তার হাতে নিয়ে আলতো করে চাপ দিলেন, তারপর উঠে দাঁড়ালেন। রিজভী গভীর গলায় বললেন, রাজা বাদশাদের মতো আমার চরিত্র হলে দিনার দিরহামের স্তূপ তোমার পায়ে এনে রাখতাম, কিন্তু না, ভালোবাসা দিয়ে আমি ভালোবাসা কিনতে চাই। জাকির ঘোড়ায় সাওয়ার হয়ে গেলেন। নদীর পুলের ধারে তার দেহরক্ষী ও সাক্ষীরা অপেক্ষা করছিল। একটা কথা মন দিয়ে শোনো, সবার উদ্দেশ্যে জাকির বললেন, সামনে কোনো হরিণ দেখলে আমাকে অবশ্যই বলবে সেটা হরিণী না হরিণ। কেউ যেন কোনো হরিণীকে না মারে, কারণ তার কোনো বাচ্চাও থাকতে পারে। জাকির শিকার থেকে ফিরে এলেন। সেদিন একটি হরিণী শিকার করতে পেরেছিলেন, কিন্তু এর চেয়েও আরও বড় শিকার তিনি সেদিন খেলে এসেছেন। সেই শিকার ছিল আধ ফোটা ফুলের মতো নিষ্পাপ জিররি। জিররি ওদের গ্রামের কথা বলেছিল, কেল্লা থেকে সামান্য দূরেই। সেখানে এসে জাকির ঘোড়ার লাগাম টেনে ধরলেন। সঙ্গের একজনকে বললেন, আহমদ ইবনে গোতাস নামে এখানে একজন আলেম আছেন, তাকে আমার সালাম পৌঁছে দাও। লোকটি গ্রামের একটি গলির মতো রাস্তায় ঘোড়া নিয়ে অদৃশ্য হয়ে গেল। একটু পর ফিরে এলো। সঙ্গে এলো পা থেকে মাথা পর্যন্ত সাদা আলখেল্লায় ঢাকা এক লোক। মাথায় তার সেলজুকি টুপি, টুপির উপর কাঁধ পর্যন্ত বিস্তৃত সাদা রুমাল, পোশাকের মতোই ধবধবে সাদা লম্বা দাড়ি। তাকে আসতে দেখেই জাকির ঘোড়া থেকে লাফিয়ে নামলেন, দৌড়ে গিয়ে আগন্তুক পর্যন্ত পৌঁছলেন, ঝুঁকে তাকে সালাম করলেন, তারপর হাঁটু ছুঁয়ে করমর্দন করলেন। আহমেদ ইবনে গোতাস? হ্যাঁ আমিরে কেল্লা, আমি আহমেদ ইবনে গোতাস। আমার জন্য কোনো হুকুম? কোনো হুকুম নয় শ্রদ্ধেয় আলেম, এটা অনুরোধ। আজ রাতের খাবার যদি আমার ওখানে খাওয়ার কথা বলি, তাহলে কি পছন্দ করবেন আপনি?
কি সৌভাগ্য, অবশ্যই আসব মাগরিবের নামাজের পর। জাকির আরেকবার ঝুঁকে তার সঙ্গে করমর্দন করে ফিরে এলেন। মাগরিবের নামাজের পর আহমেদ ইবনে গুতাস জাকিরের দস্তরখানায় উপস্থিত হল। খাওয়ার ফাঁকে জাকির আহমেদ ইবনে গুতাসকে অনুরোধের সুরে জানালেন তিনি তার মেয়েকে বিয়ে করতে চান। জিররির সঙ্গে কোথায় কিভাবে দেখা হয়েছে তাও জানালেন। আরও জানালেন জিররি তাকে বলেছে সে কিভাবে আহমদ ইবনে গুতাসের মেয়ে হয়েছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আহমদ ইবনে গুতাস 2 হাত আকাশের দিকে তুলে বলল, ওকে এতটুকু শিশু থাকতে এক ঝড়ের কবল থেকে উদ্ধার করেছি। বড় মমতা দিয়ে ওকে লালন পালন করেছি। আমার প্রার্থনা ছিল ওর জীবন যেন যাযাবরের মতো ছন্নছাড়া না হয়, উজ্জ্বল ভবিষ্যৎ যেন হয় তার। যদি আপনার উপযুক্ত মনে করেন ওকে, তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে। কয়েকদিন পর জিররি বধূ সেজে জাকিরের ঘরে গিয়ে উঠল। জাকিরের 2 স্ত্রী বেশ যত্ন করে ওকে বরণ করে নিল। জিররির জন্য জাকির 2 জন খাদেমা নিযুক্ত করে দিলেন। আমার কোনো খাদেমা চাকরানির প্রয়োজন নেই, আমি আমার কাজ নিজ হাতে করতে চাই। আমি দেখেছি রাতে আপনাকে এক খাদেমা দুধ নিয়ে যায়। কাল থেকে এই দুধ আমি নিজেই তৈরি করে আনব। আমি জানি মধু মিশিয়ে আপনি দুধ পান করেন। 50 বছরের জাকির অভিভূত। তিনি ভাবেননি 17 বছরের এমন এক সুন্দরী মেয়ে তার প্রতি আকৃষ্ট হবে। তিনি তাকে অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে, রাতের দুধ তুমিই নিয়ে এসো। আরও কয়েকদিন পর জিররি জাকিরকে বলল, যে মানুষটা মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে, সমস্ত আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন, তাকে ছাড়া এখন সব কিছু কেমন ফাঁকা ফাঁকা লাগে। জাকির আহমদ ইবনে গুতাসকে ডেকে এনে বললেন সে যেন মাঝে মধ্যে এখানে এসে কিছু সময় থেকে যায়। জাকিরের জীবন জুড়ে এখন শুধু জিররি আর জিররি। জাকিরের সামান্যতম সন্দেহও হলো না যে আহমদ ইবনে গুতাস চাইছেই যে করে হোক জাকিরের ঘরে যেন তার যাতায়াত অবাধ ও স্থায়ী হয়ে যায়। তখনই তো সে তার আসল কাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে। অনুমতি পাওয়ার পর পথও পরিষ্কার হয়ে গেল। আহমদ সময় অসময়ে জাকিরের ঘরে গিয়ে হানা দিতে লাগল। আহমদ যে কট্টর বাতিনিপন্থী ও ফেরকায়ে বাতিনির ভয়ঙ্কর এক লিডার, জাকিরের এ সন্দেহ করার ক্ষমতাও ছিল না। আহমদ তার মহল্লার মসজিদের খতিব ছিল, তাই সবাই জানত সে আহলে সুন্নাত। জাকিরের উপর একদিকে সদ্য যুবতী এক মেয়ে তার রূপের মায়াজাল বিস্তার করে তাকে তার হাতের মুঠোয় নিয়ে নেয়, অন্যদিকে আহমদ ইবনে গুতাস তার ফেরকার অন্তরালে থেকে তার মুখের জাদু চালাতে শুরু করে। জাকির এতে দারুণ প্রভাবান্বিত হয়, এমনকি সরকারি গুরুত্বপূর্ণ কাজে তার পরামর্শ নিয়ে শুরু করেন। জিররি প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, এ দিয়ে সে জাকিরকে সম্মোহন হিপনোটিজম করতে শুরু করল। জিররির হাতে জাকিরকে প্রতিদিন দুধ পান করানোর ব্যাপারও আহমদ ইবনে গুতাসের নির্দেশে হচ্ছিল। দুধে প্রতিদিন এমন কিছু মেশানো হতো যার প্রতিক্রিয়া তৎক্ষণাৎ প্রকাশ পেত না, ভেতর ভেতর সেটা কাজ করে যেত। এতে কিছু নেশা উৎপাদক জিনিসও থাকত। দুধ পান করার পর জাকিরের মেজাজ এমন ফুরফুরে হয়ে যেত যে জিররির সঙ্গে তিনি সমবয়সীদের মতো নানান খেয়াল হাস্যরসে মেতে উঠতেন। একবার জাকিরের এক স্ত্রী দেখে ফেলল জিররি দুধে কি যেন মেশাচ্ছে। জিররিকে এটা জিজ্ঞেস করতেই সে দৃঢ় গলায় বলল, আমি কিছুই মেশাইনি। জাকিরের সেই স্ত্রী জাকিরকে সে কথা জানিয়ে বলল, জিররি বোধহয় দুধে ক্ষতিকর কিছু মিশাচ্ছে। জিররির বিরুদ্ধে
প্রায় বুড়িয়ে যাওয়ার স্ত্রীর মুখে কথা শুনে জাকির তেলে বেগুনে জ্বলে উঠলেন। তবে তার সেই স্ত্রীকে তালাক দিলেন না, মহলের এক অন্ধকার ঘরে নির্বাসন দিলেন এবং কয়েকদিনের জন্য তার সাথে স্বামী স্ত্রীর সব সম্পর্ক শেষ করে দিলেন। আর জিররিকে করে নিলেন তার আরও কণ্ঠলগ্ন। বেশি দিন নয়, 3 মাসের মাথায় জাকির শয্যাশায়ী হয়ে গেলেন। কিন্তু তার রোগটা কি বা তার কষ্টের ধরনটা কি তিনি তা বলতে পারতেন না। ডাক্তাররা সব ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও তাকে উঠে বসার মতো উপযুক্ত করে তুলতে পারলেন না। বেশি দিন নয়, 3 মাসের মাথায় জাকির শয্যাশায়ী হয়ে গেলেন। কিন্তু তার রোগটা কি বা তার কষ্টের ধরনটা কি তিনি তা বলতে পারতেন না। ডাক্তাররা সব ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও তাকে উঠে বসার মতো উপযুক্ত করে তুলতে পারলেন না। শয্যাপাশে আহমদ ইবনে গুতাস ও জিররি সবসময় থাকত। জীবন মরণের এই দুদুল্যমান অবস্থায় রোগীর পাশে যারা থাকে আন্তরিকতার ভাব নিয়ে সেবা করে এবং তাকে সবসময় ভালো হয়ে যাবেন বলে আশা দেয়, রোগীর চোখে তারা হয়ে যায় ফেরেশতা। মাঝে মধ্যে আহমদ তার কাছে বসে বড় মধুর কণ্ঠে কোরআন পড়ত। জাকির এতে কিছুটা আরাম পেতেন। জাকির একদিন প্রায় নিশ্চিত গলায় বললেন তিনি আর বাঁচবেন না, সময় বেশি দিন নেই। তারপর সুলতান মালিক শাহের কাছে আহমদ ইবনে গুতাসের জ্ঞান, বিদ্যা ও বুদ্ধিমত্তার প্রশংসা করে চিঠি লিখে জানালেন তার জীবনের সর্বশেষ বাসনা হল আহমদ ইবনে গুতাসকে এই কেল্লার আমির নিযুক্ত করা। শেষ পর্যন্ত জাকির তাকে সুন্নি সাধু বলেই বিশ্বাস করে গেছেন। এর 2-4 দিন পরই তিনি চোখ বুঝলেন। সুলতান মালিক শাহের কাছে তার মৃত্যু সংবাদ পৌঁছলে তিনি সর্বপ্রথম এই হুকুম জারি করেন যে কেল্লা শাহদরের আমির আহমদ ইবনে গুতাস। সেলজুকিরা যখনই শুনত অমুক লোক ইসমাইলি বা বাতিনি সন্ত্রাসী, তখন তাকে কয়েদ করত। এজন্য বাতিনিরা নিজেদেরকে সুন্নি বলে প্রকাশ করত আর গোপনে তাদের ধ্বংসকার্য চালিয়ে যেত, যে কারণে অনেক বাতিনিকেই কয়েদ করা হয়েছিল। আমিরে কেল্লা হওয়ার পর আহমদ প্রথম কাজ যেটা করলো সেটা হলো সমস্ত বাতিনি কয়েদিকে মুক্ত করে দেয়। বাতিনিদের উপর যেসব বিধি নিষেধ ছিল তাও রহিত করে দেওয়া হলো। এর কয়েকদিন পর থেকে বিভিন্ন কাফেলা ও যাত্রী দলকে ডাকাতি ও ছিনতাইয়ের কবলে পড়তে শোনা যেত। ক্রমেই কাফেলা ডাকাতি বাড়তে লাগল। এর দ্বারা বাতিনিরা তাদের মিশনের জন্য বড় ধরনের তহবিল গঠন করতে চাচ্ছিল। এই কেল্লা শাহদরেই হাসান ইবনে সবা ও ফারহি পৌঁছে। ওদেরকে আমিরি কেল্লার মহলে নিয়ে যাওয়া হয়। আহমদ খবর পেয়ে তখনই ওদেরকে অন্দর মহলে নিয়ে যেতে বলে। আরে নওজোয়ান, আহমদ তার বৈঠকখানায় হাসান ও ফারহিকে দেখে বলে, আমি তোমার অনেক প্রশংসা শুনেছি, আজ বিশ্রাম করো, কাল সকালে তোমাকে জানানো হবে তোমার কি কাজ এবং এ পর্যন্ত কতটুকু কি হয়েছে। হাসান ঝুঁকে পড়ে ওকে সালাম করল, তারপর বাইরে বেরিয়ে এলো। এই নিরাপদ সুন্দর শান্তির দেশটিতে যে শয়তান নেমে এসেছে সুলতান মালিক শাহ তা বিলকুল টের পেলেন না। হাসান ইবনে সবা সেখানে পৌঁছে গেল যেখানে তার জীবন সফরের সঙ্গী হলো ইবলিশ। হাসান তো একজন মানুষ ছাড়া কিছু নয়, স্রেফ একজন মানুষই তো। সেলজুকি সালতানাতের এক প্রজা, তার পরিচয় অতি সাধারণ অখ্যাত লোক ছাড়া কিছুই নয়। সে কোনো গোত্রের সর্দারও নয়, তার কাছে কোনো ফৌজও নেই, এমন 2-4 জন মানুষও তার নেই যারা তীরান্দাজি, তলোয়ার চালানো ও অশ্বারোহী হিসেবে দক্ষ। সে নিজেও তো এসব কিছু নয়। তার কাছে একটা শক্তি আছে, তা হলো ইবলিশি শয়তানি শক্তি। হাসান জানতো মুসলমান এখন আর সেই মুসলমান নেই। এক সময়কার মুসলমান এমন ছিল,
পৃথিবীর দুই পরাশক্তি রোম ও পারস্যকে যারা পায়ে পিষ্ট করে সেখানে আল্লাহর রাজত্ব কায়েম করে। মুসলমানরা তখন যেদিকে রুখ করত, দুর্গের পর দুর্গ বিনা লড়াইয়ে তাদের পায়ে আছড়ে পড়ত। মুসলমানরা তখন ভূরাজ্য নয়, মানুষের হৃদয় রাজ্য জয় করত। কিন্তু আজকের মুসলমানরা শয়তানি শক্তির কবলে বন্দী। কোথাও না কোথাও তাদের পাইকারি হত্যা চলছে। মুসলমানদের কবজা করা এখন তো জল ভাত। কিন্তু হাসান এটা জানতো না, মুসলমানরা নিহত থাকবে ঠিক, তবে ইসলাম চিরঞ্জীব, সবসময় চিরঞ্জীব থাকবে। চেরাগ দানের তো সলতে জ্বলে, তবে চেরাগ দানটি উজ্জ্বল আলোয় ভাস্বর হয়ে থাকে। দুনিয়ায় যদি একজন মুসলমানও জীবিত না থাকে, শুধু গর্ভস্ফীত কোনো নারী কোনো গিরিকন্দরে লুকিয়ে থাকে, তার গর্ভজাত সন্তানই ইসলামের অনির্বাণ মশাল বিশ্বময় নিয়ে ঘুরে বেড়াবে। হাসান মুসলমানদের দুর্বলতার সুযোগ কাজে লাগাতে চাইল। নবী বলে আত্মপ্রকাশ করার কথা অনেক আগ থেকেই সে তার মনে লালন করে আসছিল। তার মনে পড়ল ইসলামের প্রথম শতকের মিথ্যা নবীর দাবিদার সাজ্জা বিনতে হারিস তামিমার কথা। সে ছিল বনু তামিম গোত্রের সর্দার ঘরানার মহিলা, খ্রিস্টান ধর্মাবলম্বী। দজলা ও ফুরাতের মধ্যবর্তী এলাকায় থাকত, যেটাকে আল জাজিরা বলা হয়। যৌবনবতী রূপসী ছিল সে। বনু তামিমে ওর চেয়ে সুন্দরী মেয়ে যে ছিল না এমন নয়, কিন্তু ওর দৈহিক রূপ, অঙ্গভঙ্গি যেই দেখত সেই জাদুমন্ত্রের মতো তার পায়ে লুটিয়ে পড়তে চাইত। ওর সব রূপ প্রকাশ পেত সে যখন কথা বলতো। কথা বলার সময় তার হাত নাড়ানো, ঘন ঘন চোখের পলক ফেলা, অন্তর্ভেদী চাহনি যে কারো হৃদয় তোলপাড় করে ছাড়ত। কোনো সাধক বা ইবাদত গুজার যখন তার সামনে এসে বসত, সে তাদের সঙ্গে এমন সুরে কথা বলতো, সে সজ্জাকে তার চেয়েও বড় সাধক ভাবত এবং তার অনুরক্ত হয়ে উঠত। কোনো বিত্তশালী ওর কাছে আসলে এই মেয়েকে তার মতোই বিত্ত বৈভবের অধিকারী মনে করে তার সামনে অর্থ সম্পদের স্তূপ ফেলে যেত। তবে তাকে সে তার দেহ স্পর্শ থেকে শত হস্ত দূরে রাখত। তবুও সেই লোক তার ইশারায় নাচতে প্রস্তুত হয়ে যেত। আমির হোক, ফকির হোক, ভালো লোক অথবা মন্দ লোক, সাজ্জাকে সবাই নিজেদের প্রতি সহমর্মী ভাবত। সাজ্জা নাকি গণক ও জ্যোতিষ ছিল, ভবিষ্যৎ বলতে পারত। সেটা ছিল আত্মপূজার যুগ। গণক জ্যোতিষদের দেখলে মানুষ সিজদায় পড়ে যেত, তাকে তার ভবিষ্যৎ জিজ্ঞেস করত। সাধারণ মানুষের বিশ্বাস জ্যোতিষরা মন্দ ভাগ্য বদলে দিতে পারে। সাজ্জার রূপের জাদু, কথার জাদু তো ছিলই। তারপর সে ছিল কুমারী। বড় বড় জায়গিরদার, বিখ্যাত সব ব্যবসায়ী শত শত উটের পিঠে করে যাদের অর্থকরীর আমদানি ঘটত, তারা সাজ্জার পানি প্রার্থনায় ব্যাকুল ছিল। সাজ্জাও তার আঁচল বিছিয়ে রাখত, কাউকে হতাশ করত না। এই ছিল সাজ্জা, যে পাথরকে গলিয়ে মোম করে নিত। খ্রিস্টান ধর্মের সে ছিল অভূতপূর্ব এক নারী, তবে এটা তার প্রকাশ্য রূপ। ভেতরে ভেতরে সে নিজেকে শয়তানের এমন স্তরে নিয়ে গিয়েছিল যেখানে পৌঁছে মানুষ পুরোপুরি ইবলিশ হয়ে যায়। খোদ ইবলিশও তাকে নজরানা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কিছু লোক মিথ্যা নবীর দাবি নিয়ে আত্মপ্রকাশ করে। এর মধ্যে সবচেয়ে বেশি কুখ্যাতি পায় মুসাইলামা ইবনে কাবির। তার নাম হলেও নবী দাবি করায় সবাই তাকে ডাকত মুসাইলামা কাজ্জাব বলে। সে মিথ্যা বলতো এমন বিশ্বাস করে লোকে সেটা মিথ্যা জেনেও শেষ পর্যন্ত তা অতি সত্যি কথা বলে বিশ্বাস করতে শুরু করত। মজার ব্যাপার হলো, সে যখন নবী দাবি করে বয়স তখন তার 17 বর্ষের কাছাকাছি। এই বয়সেও তার দৈহিক ক্ষিপ্রতার কাছে 30 বছরের যুবকও হার মানত। মেজাজ ছিল তার শান্ত ধীর। তার মুখের উপর কেউ কটু কথা বললেও
সহজে তা মেনে নিত। মুখে তার হাসি লেগেই থাকত, রাখত না কখনো। শত্রুর সঙ্গেও এমন বিনয় কোমল ভাব নিয়ে কথা বলতো, শত্রুও তার পক্ষে এসে যেত। এ কারণেই সে যখন নবী দাবি করে, কেউ কেউ তার অনুসারী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েই সে নবী দাবি করে। তবে সে একথা বলেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নয়, বরং তার দাবি ছিল নবীত্বের ব্যাপারে সেও সমান অংশীদার, তার উপরও ওহী নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে চিঠি পাঠায় যে নবী হওয়ার ব্যাপারে সে তার সঙ্গে সমান অংশীদার। তাই আরবের অর্ধেক তার আর অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই চিঠি পৌঁছলে তিনি পত্রবাহককে বললেন, দূত বা পত্রবাহককে হত্যা করা যদি অবৈধ না হতো আমি তোমাকে হত্যা করতাম। এটাই প্রথম পত্রবাহক ছিল যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছিলেন। তারপর থেকে কোনো পত্রবাহক বা দূত কোনো খলিফার সামনে অসৌজন্যমূলক আচরণ করলে তাকে ক্ষমা করে দেওয়া হতো। ক্রমেই মুসাইলামার অনুসারীদের সংখ্যা হাজারে পৌঁছতে লাগলো। তার মুখের নানান কথা আসমানি বাণী হিসেবে লিখে লিখে প্রচার হতে লাগলো, আর বলে বেড়াতে লাগলো এগুলো তার কাছে আসা আসমানি ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরপরই মুসাইলামা খোলা ময়দানে নেমে পড়ল। মুজিজা আর অলৌকিক কর্মকাণ্ডও দেখাতে শুরু করলো সে। মজার ব্যাপার হলো, মুসাইলামা অলৌকিক বলে যা দেখাতো তাই উল্টো ফলতো, তবুও তার অনুগামী বাড়তে লাগলো। একবার এক মহিলা মুসাইলামার কাছে এসে বলল, তার খেজুর বাগানের গাছগুলোর সজীবতা হারিয়ে যাচ্ছে, সেখানে কূপের মতো কয়েকটি ঝর্ণার উৎস আছে, সেগুলোও শুকিয়ে যাচ্ছে। হে রাসূল, মহিলা বললেন, হাজমান অঞ্চলের খেজুর বাগান একবার শুকিয়ে গেল, সেখানকার ঝর্ণাগুলোরও পানি ধারা বন্ধ হয়ে গেল। লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনা জানালে তিনি এক অঞ্জলি পানি মুখে নিয়ে ঝর্ণার উৎস মুখে কুলি করে ফেলে দিলেন। দেখতে দেখতে ঝর্ণার মুখ ফেটে বানের মতো এমন করে পানি ছুটল যে বাগানটি একটি টলটলে পানির ঝিল হয়ে গেল। শুকিয়ে প্রায় কাঠ হয়ে যাওয়া গাছগুলো সবুজে উজ্জ্বল হয়ে উঠল। মুসাইলামা এটা শুনতেই উটে চড়ে মহিলার সাথে রওনা হয়ে গেল। সেই খেজুর বাগানে গিয়ে দেখল সেখানকার কূপগুলোর খুব সামান্যই পানি আছে। সে হুকুম দিল, এক কূপ থেকে সামান্য কিছু পানি নিয়ে এসো। পানি আনা হলো। মুসাইলামা মুখে পানি নিয়ে এক একটা কূপে একটু একটু করে পানি ফেলতে লাগলো। তার পানি ফেলা শেষ হলে দেখা গেল কূপগুলোতে যে সামান্য পানি ছিল তাও শুকিয়ে গেছে। যে কয়টা গাছের পাতা তখনও সবুজ ছিল সেগুলোও শুকিয়ে বিবর্ণ হয়ে গেল। এরপর সেই বাগান মরুর পুরা বাগানে পরিণত হলো। নাহার নামে এক শিষ্য একদিন তাকে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছেলে মেয়েদের দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন। দেখা যেত তিনি যে বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন সে বাচ্চা কৈশোরে পৌঁছাতে পৌঁছাতেই দারুণ মেধাবী বা অভিজ্ঞ মুজাহিদ কিংবা অন্য কোনো বিষয়ে বিজ্ঞ হয়ে উঠেছে। মুসাইলামা এ কথা শুনে আর দেরি করল না। ঘরের বাইরে এসে তার গোত্র বনু হানিফার কয়েকটি বাচ্চা ডেকে আনল। তাদের মাথায়, ঘাড়ে, মুখে, থুতনিতে হাত বুলিয়ে দিল। সেটা দেখার জন্য লোকজনের ভিড় জমে গেল। সবাই হতভম্ব হয়ে দেখল বাচ্চাগুলোর মাথায় চুল ঝরে পড়ছে। সূর্যাস্ত পর্যন্ত বাচ্চাগুলোর মাথা টাক হয়ে গেল। ওদের মুখে চিবুকে হাত বুলিয়ে দেওয়ার কারণে সবগুলো হয়ে গেল তোতলা। একজনের কাছে মুসাইলামা শুনল, চোখ নষ্ট হয়ে যাওয়া বা প্রায় অন্ধ হয়ে যাওয়া কারো চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের লালা লাগিয়ে দিলে তার চোখ নিরোগ হয়ে যেত। দেখা দেখি মুসাইলামাও এক চোখের রোগীর চোখে তার লালা লাগিয়ে দিল। লোকটির চোখে অন্ধকার নেমে এলো, সে অন্ধ হয়ে গেল চিরদিনের জন্য। এক মহিলা এসে অভিযোগ করল, তার হৃষ্টপুষ্ট
বকরিটি প্রায় দুধ দেওয়া ছেড়েই দিয়েছে, খুব সামান্যই দুধ দেয় এখন। মুসাইলামা বকরিটি নিয়ে আসতে বললে মহিলাটা নিয়ে এলো। মুসাইলামা প্রথমে বকরির পিঠে, পরে বকরির স্তনে হাত বুলিয়ে দিল। ফলে বকরিটি যে সামান্য সামান্য দুধ দিত তাও শুকিয়ে স্তন এতটুকু হয়ে গেল। এক বিধবা এসে জানালো সে বিধবা, পুত্ররাই তার ভরসা ছিল, কিন্তু প্রায় সবগুলো ছেলেই মরে গেছে, দুটি মাত্র জীবিত আছে। দোয়া করুন ছেলে দুটি যেন জীবিত থাকে। মুসাইলামা কিছুক্ষণ ধ্যান করে থাকার পর ভান করে মহিলাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার ছেলে দুটি দীর্ঘজীবী হবে। মহিলা খুশি মনে বাড়ির দিকে হাঁটা দিল। বাড়িতে পৌঁছতেই সে সংবাদ পেল তার এক ছেলে কুয়ায় পড়ে মারা গেছে। সে রাতে সর্বশেষ ছেলেটিও হঠাৎ করে ছটফট করতে লাগলো। কেন এমন করছে কিছুই জানা গেল না। সকালের আগেই ছেলেটি মরে গেল। এই উল্টো ফলাফলগুলোও লোকেরা মুজিজা বলতো। এর কারণ হলো মুসাইলামা এমন বিশ্বাসযোগ্য ভাষায় এসবের ব্যাখ্যা পেশ করত, লোকে তা নির্দ্বিধায় মেনে নিত। দুষ্ট লোকদের মধ্যে মুসাইলামার শিষ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর এত বেড়ে গেল যে সে একটা ফৌজও তৈরি করে ফেলল। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার যুদ্ধ শক্তির সংবাদ পেয়ে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। 3 সালারের নেতৃত্বে তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হয়। অবশেষে তার শোচনীয় পরাজয় ঘটলেও ইতিহাস বিখ্যাত সেই 3 জেনারেলের জন্য সে ভালো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কয়েক জায়গায় তো মনে হচ্ছিল মুসাইলামাই বুঝি জিতে যাবে। মুসাইলামার মিথ্যা নবী দাবির কথা সাজ্জা শুনতে পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাজ্জার মাথায় এলো, মুসাইলামা যদি এই বুড়ো বয়সে ভণ্ড নবী সেজে এত বড় ফৌজ দাঁড় করাতে পারে, সে কেন নবী হতে পারবে না? নিজ রূপের জাদুর ব্যাপারে তার পূর্ণ আস্থা ছিল। ভালো করেই সে জানত মানুষের মনে কত দ্রুত সে ঝড় তুলতে পারে। এক সকালে সাজ্জা তার গোত্রের লোকদের ডেকে বলল, গতরাতে তাকে আসমানি বাণীর মাধ্যমে নবী করা হয়েছে। এই বলে সে একটা আসমানি বাণী শুনিয়ে দিল। এর মাধ্যমে সে তার পূর্ব খ্রিস্ট ধর্মও ত্যাগ করল। লোকজন তো আগে থেকেই ওর জন্য জান পাগল ছিল। তারা তার একথায় প্রভাবান্বিত না হয়ে পারল না। তার গোত্র সর্দাররা আগ থেকেই তার পানি প্রার্থী ছিল। সেই সর্দাররা সর্বপ্রথম তার হাতে শিষ্যত্ব গ্রহণ করল। গোত্র সর্দাররা যেদিকে যায় অন্যরাও সেদিকে যায়। তার গোত্রের সবাই তার দলে ভিড়ে গেল। বনু তাগলিবের এক সর্দার সাজ্জার শিষ্য হয়ে গেল, বাকিরাও তার পথ অনুসরণ করল। বনু তামিমের এক সর্দার ইবনে হুবাইরা সাজ্জার মুরিদ হয়ে গেল। পরে পুরো তামিম সাজ্জাকে নবী বলে মেনে নিল। সাজ্জা এভাবে বিভিন্ন গোত্র সর্দারদের হাত করতে লাগল। খুব অল্প সময়ের মধ্যেই বেশ কয়েকটি গোত্র তাকে নবী মেনে নিল। বিশ্বাসগত দিক দিয়ে দুর্বল এক শ্রেণীর মুসলমানও ধর্মান্তরিত হয়ে সাজ্জার অনুসারী হয়ে গেল। তারপর সাজ্জা মুসাইলামার মতো এক ফৌজ তৈরি করে মদিনায় হামলার সিদ্ধান্ত নিল। তার এক পরামর্শদাতা মালিক ইবনে নুমাইরা তাকে মদিনায় হামলা করতে নিষেধ করল। পরামর্শ দিল যেসব গোত্র তাকে নবী বলে মানেনি তাদের উপর হামলা করা হোক। সাজ্জা এভাবে গোত্রে গোত্রে ত্রাস সৃষ্টি করে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজ্জাকে শায়েস্তা করার জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন।